একটা বেশি দূর যাবে না। স্যারদের আপনাদের দেখতেছেন এখানে আমাদের এমডি আলতাফ স্যার আছেন, আমাদের আমাদের তিনজন এমডি স্যার এখানে আছেন এবং সিএসও স্যারও আছেন। আপনাদের সামনে এসেছে এখন ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমডি ওয়ান স্যার ওমর ফারুক খান স্যারকে আপনাদের সামনে আপনাদের দাবি দেওয়ার বিষয়ে কথা বলার জন্য আমি তুলে তুলুন স্যারের কথা মনোযোগ সহকারে শুনছেন। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি সম্মানিত ইউনিভার্সিটি জনাব আলতাফ হোসেন, আমাদের ডিভিশনাল আরেকজন প্রেসিডেন্ট জনাব জামালউদ্দিন মজুমদার, আমাদের টিএমডি সিএসআর জনাব মাহমুদ আলম সহ সকল স্তরের সহকর্মীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকাল থেকে আজকে পর্যন্ত আপনারা এখানে অবস্থান করতেছেন। আমরা আসলে আপনাদের সাথে আমি ব্যক্তিগতভাবে এই জন্য আপনাদের এই সাময়িক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি। কেন কারণ হলো, যাই হোক, আমি একটি কোশ্চেন আপনাদেরকে দিব। আপনার আমাদের এমডি মহোদয় অফিসিয়াল কাজ একটু বাইরে আসেন, এই জন্য আমি আপনাদের মনোযোগ দিয়েছিলেন। আপনাদের দাবি দেওয়া সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং এই সকল দাবি যথেষ্ট যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি। আমরা আশা করি এইগুলি যাচাই বাছাই করে সর্বদা চেয়ারম্যান মহোদয় দেশে আসার পর যত সম্ভব অল্প সময়ে এগুলি ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় বলে ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো, ইতিমধ্যে আমাদের 14 জন সমন্বয়ক এবং আপনাদের মধ্যে আরো 11 জন, মোট 25 জন একটা সমন্বয়কের কমিটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে। ওনারা আমাদের ডিটেলস বিশ্লেষণ করে আমাদের ম্যানেজমেন্ট আমাদের কমিটি অচিরে গঠন করবো। সেখান থেকে যাচাই বাছাই করে আপনাদের এই দাবি দাবা করে যত শীঘ্র সময় আমার দাবি দাবা করে পূরণ করবেন। তৃতীয় হলো, আমরা আশা করব আপনারা সকলে আগামীকাল যার কর্মস্থলে যোগদান করবেন। আজ রবিবার যারা কর্মস্থলে অনুপস্থিত আছেন, দরখাস্ত প্রদান সাপেক্ষে তাদের সকলকে একদিনের ছুটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট শাখা ব্যবস্থা করা এবং এই মুহূর্তে আপনারা মনে করে দূর দূরান্ত থেকে যারা আসছেন, এই শীতের ভিতরে আপনারা কষ্ট করে চলে যাবেন। আর এর ভিতরে আমার দুটা দাবি, দুটা আবদার, সেটা হলো ডিসেম্বর মাস আসলে ক্লোজিং নিয়ে আমরা খুব কষ্টে আছি। আপনারা আপনাদের যৌক্তিক দাবি দেওয়াই নিয়ে আসছেন, কিন্তু এই ক্লোজিং নিয়ে আমরা খুব কষ্টে আছি। আসলে দুইটা মোটা থাকে, একটা হলো আমাদের ডিপোজিট আর একটা হলো আমাদের নন পারফরমিং অ্যাসেট। আমরা আরটিএস কে নিয়ে খুব গর্ব করি। 95 থেকে আরটিএস আমাদের প্রায় আমাদের গর্ব। শুধু বাংলা সারা মানে আমি স্থায়ী ব্যাংক নয়, সারা বাংলাদেশেরই আইডিএস এর গর্ব। আমরা তার ধারক বাহক, এই ব্যাপারে আপনারা সত্য রাখবেন। সেক্ষেত্রে আমি এতটুকু জানি যে আরটিএস এর রিকভারি 99.5%, তবে এটা অনেক পিছিয়ে নেমে আসছে। কালকে থেকে ইনশাআল্লাহ আপনার মাঠে নামবেন এবং এটা রিকভারি আপনারা 100% করবেন। কারণ আগামী 2024 সন এই অল্প কয়দিনে আমরা যে ভালো ব্যালেন্স শিট উপহার দিব এবং ইসলামী ব্যাংক তার সাবেক গৌরবে ফিরে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের বুদ্ধিকে ক্ষমা করে দিয়েন দেরিতে কথা বলার জন্য, আপনাদের কষ্ট পেয়েছেন, এই জন্য আমরা প্রকাশ করছি। আপনার স্ব কর্মস্থলে ইসলামী ব্যাংকের যে সাবেক যে গৌরব, ইসলামী ব্যাংকের 1 নম্বর ব্যাংক, এটা আমরা সবাই প্রমাণ করতে চাই। আমাদের সবাইকে সহায়ক আমরা আল্লাহর কাছে দোয়া করে এবং প্রার্থনা করি এই প্রাণ ফিরা প্রতিষ্ঠান যেন সকলে ফ্রি আছে। আপনাদের শান্তির কল্যাণ কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই যেন সুস্থভাবে তার কর্মস্থলে ফিরে দাঁড়িয়ে আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে আবার সাহায্য কামনা আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আপনাদের আর যে এরকম একটা সুন্দর আপনাদের সকল প্রত্যাশা পূরণের যে সুন্দর আশা ছিলেন, এই ব্যাপারে আপনাদের পক্ষ থেকে আপনাদের সকল একটা ভূমিকা পালন করেছেন, তিনি ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল আমাদের ব্যাংকে সবচেয়ে আমাদের টপ ট্রেডাররা আমাদের সাথে বসে আন্তরিকভাবে অনেকক্ষণ আমাদের কথা শুনেছেন, আমাদের কথাগুলো শুনে আমাদের দাবিগুলোর যৌক্তিকতা খুঁজে পেয়েছেন, যেটা স্যার বললো, এটা আমাদের বড় গর্বের যে আমরা রুট লেভেলের যে কষ্টগুলো দুঃখগুলো করি সেগুলো আমাদের ম্যানেজমেন্টের টপ সারির লিডারদেরকে আমরা আমাদের লিডারের কথাগুলো বুঝাতে পেরেছি, বলতে পেরেছি, ঠিক কিনা? আমাদের স্যাররা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এই জন্য স্যারদেরকে আমাদের ব্যাংকের সকল আমার এমডি স্যার সহ, চেয়ারম্যান স্যার সহ, এএমডি স্যার সহ, ডিএমডি স্যার সহ সকলকে এবং আমাদের ব্যাংকের যে মূলধারার যে সমন্বয়করা রয়েছে সকলকে আমাদের আরডিএফ এর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। এবং আমরা আশ্বস্ত করছি আমরা এই ব্যাংকের এর চাইতেও অনেক ক্রাইসিস মুহূর্তে আমরা আরডিএফ এর ম্যান পাওয়াররা ঝাঁপিয়ে পড়ে এই ব্যাংকের সুখ এবং দুঃখে যেভাবে আমাদের সর্বশক্তি নিয়োগ করেছিলাম, আমরা স্যারকে কথা দিতে পারি, স্যার আমাদেরকে জন্য দোয়া দিবেন। আমরা বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে ছুটে ব্যাংকে একটি ভালো কলেজিং উপহার দেওয়া ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ভাইরা, আপনাদের যাওয়ার ব্যাপারে একটা কথা বলি, আপনারা ব্রাঞ্চ ওয়াইজ যেহেতু আমাদের একটা নিরাপত্তার ব্যাপার আছে, আপনারা কেউ এখান থেকে যাওয়ার জন্য ফোটাফুটি করবেন না। যে যেখানে যে হোটেলে আছেন গিয়ে ঠান্ডা মাথায় গোছগাছ করে কোনো কিছু যেন ফেলে না যান, এবং আমরা ব্রাঞ্চ ওয়াইজ গাড়িতে টিকিট করে যাওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের কর্মসূচি আমার ভাই কথা বলছে।